আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে মাপজোক ও পরিমাপ তোমাদের পঞ্চম অধ্যায়ের যাবতীয় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান মাপজোক বা পরিমাপ পঞ্চম অধ্যায়। প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কয়েকটা অপশান আছে, যেটা সঠিক সেটা তোমাদের বলতে হবে। দেখো, গাছের যে অংশে দ্রুত হারে বৃদ্ধি হয় তা হলো কাণ্ডের উপরের অংশ, কাণ্ডের নিচের অংশ, পাতার উপরের অংশ না পাতার নিচের অংশ। সঠিক উত্তর হচ্ছে কাণ্ডের উপরের অংশ। আমরা জানি কাণ্ডের উপরের অংশে গাছের খুব তাড়াতাড়ি বাড়ে। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আমরা সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। 1 লিটারের সমান হলো 1000 মিলিলিটার। কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হচ্ছে ক্ষেত্রফল। প্রমাণ মিটারের দণ্ডে ব্যবহৃত সংকর ধাতুতে প্লাটিনাম থাকে 90%। কোনো বস্তুর ভর মাপার জন্য ব্যবহৃত হয় দাঁড়িপাল্লা। বেগ সমান কি? বেগ সমান দৈর্ঘ্য বাই সময়। অ্যাকচুয়ালি দূরত্ব বাই সময় হবে। স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চে মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো 160, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। বেঞ্চটা কত উঁচু? আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। বেঞ্চটা হচ্ছে 40 সেন্টিমিটার উঁচু। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? এসআই পদ্ধতির দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। একটি মৌলিক রাশি হলো, এদের মধ্যে মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফল, ঘনত্ব, বেগ সব কিন্তু মৌলিক রাশি নয়। এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে একটি মৌলিক রাশি। 9.8 মিটারকে কিলোগ্রামে প্রকাশ করলে হবে 0.0098 কিলোমিটার। দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যাবে বেগ। এটা আমরা এইমাত্র পড়লাম। পরবর্তী প্রশ্ন, দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত হয় স্টপ ওয়াচ। বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। মডারেট কথার অর্থ হচ্ছে পরিমাপ করা। গোলকের উপরিতলের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল। যেটুকু জল পড়ে গেল তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন। লিটার আর ঘন ডেসিমিটার মানে ডেসিমিটারের কিউব, এদের সম্পর্ক কি? 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার। একজন ব্যক্তির উচ্চতা কত হতে পারে? 5 ফুট হতে পারে। 5 কেজি নয়, 5 ঘন্টা নয় বা 5 লিটারও নয়। তোমাকে 1 লিটার জল দেওয়া হলো, তার আয়তন কত হবে? তার আয়তন হবে 1 ঘন ডেসিমিটার। মানুষের ক্ষেত্রে দেহের যে অংশ বৃদ্ধি বেশি হয় তা হলো হাত। অক্সিনোমিটার বৃদ্ধি স্কেলটা অংশাঙ্কিত করা থাকে মাইক্রোমিটারে। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কি? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন। আমরা 24 প্রশ্ন দেখে নেব। একটি ছোট অসমাকৃতি পাথরের টুকরোর আয়তন পরিমাপ করতে তুমি নিচে দেওয়া কোন কোন জিনিসগুলো ব্যবহার করবে? জল, আয়তন মাপনি চোঙ আর লাইনলের সুতো। উদ্ভিদের কাণ্ডের গায়ে যে গাঁটের মতো অংশ থাকে সেগুলি হলো পর্ব। ডিজিটাল ঘড়িতে সবচেয়ে ছোট যে সময় পরিমাপ করা হয় তা হচ্ছে 0.01 সেকেন্ড। স্টপ ওয়াচের চাবি তৃতীয়বার টিপলে কাঁটাগুলি প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে। এসআইতে অণু পরমাণুর পরিমাপের একক কি? মোল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সিনোমিটার। 1 ঘন ডেসিমিটার হলো 1 মিলিলিটার। কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলা হয়। এসআই পদ্ধতিতে ভরের একক হলো
কিলোগ্রাম। বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো মিটার। বস্তুর উষ্ণতা মাপার এসআই একক হলো কেলভিন। বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল। নিচে যেটি এসআই একক নয় সেটি হচ্ছে ইঞ্চি। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো মিলিমিটার। আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার বা সিসি। এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। 1 ঘন সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে 0.01 লিটার। উষ্ণতার এসআই একক হলো কেলভিন, যাকে কে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রমাণ মিটারে ইরিডিয়াম আর প্লাটিনামের অনুপাত কত? 1:9। অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটি অংশাঙ্কিত থাকে মাইক্রোমিটার এককে। কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন। ডিজিটাল ঘড়ি দিয়ে নিম্নতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হচ্ছে 0.01 সেকেন্ড। লব্ধ রাশি নয় কোনটি? দৈর্ঘ্য। কোনো ব্যক্তি ওজন 40 কেজি, উচ্চতা 4 ফুট হলে তাহার দেহভর সূচকের মান কত হবে? 26.87। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14। এরপরে চলে আসবো আমরা কিছু প্রশ্নোত্তরে পর্ব। সত্য মিথ্যা রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। এটি সত্য। ড্যাশ সঠিক হলে তুলযন্ত্রের সূচক সাম্য অবস্থায় থাকে। পরিমাপ সঠিক হলে তুলযন্ত্র সাম্য অবস্থায় থাকে। সুগঠিত দেহ ভালো স্বাস্থ্যকে নির্দেশ করে। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। মিলিমিটার কিসের একক? মিলিমিটার হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে মিলিমিটার। ড্যাশ পদার্থের আয়তন পরিমাপের জন্য মাপনী চং ব্যবহার করা হয়। তরল পদার্থের আয়তন মাপার জন্য মাপনী চং ব্যবহার করা হয়। চিকিৎসকরা কি পরিমাপের জন্য পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে নির্ধারণ করেন? চিকিৎসকরা বৃদ্ধি পরিমাপের মাধ্যমে পুষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে নির্ধারণ করে। কোনো ব্যক্তির বৃদ্ধি বা তার উচ্চতা দৈর্ঘ্য দেহের ওজন দিয়ে বোঝা যায়। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ব্যক্তির বৃদ্ধি আর তার উচ্চতা দৈর্ঘ্য দিয়ে বোঝা যায়। প্রাথমিক একক হলো ড্যাশ একক। প্রাথমিক একক হলো প্রাথমিক রাশির একককে প্রাথমিক এককই বলা হয়। এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। আয়তনের একক হলো প্রাথমিকে। আয়তন হলো প্রাথমিক একক তা নয়। আয়তন প্রাথমিক একক নয়, এটা মিথ্যা। কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে পুষ্টি সম্পন্ন হয় না, উদ্ভিদের ক্ষেত্রেও পুষ্টি সম্পন্ন হয়, তাহলে এটা মিথ্যে রয়েছে। এমন একটি ঘড়ি হলো ড্যাশ যাতে কোনো কাঁটা থাকে না, এটাকে বলা হচ্ছে ডিজিটাল স্টপ ওয়াচ। দুটি লব্ধ রাশির নাম উল্লেখ করো। ক্ষেত্রফল ও ঘনত্ব। কিক মেট্রো কথার অর্থ কি? মেজার বা পরিমাপ করা। যা ড্যাশ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। যা পরিমাপ করা যায় তাকে বলা হয় ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। এটা অবশ্যই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে রয়েছে দেখো, ডিজিটাল স্টপ ওয়াচ কী কাজে লাগে? খুব সূক্ষ্মভাবে সময় মাপতে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে ডিজিটাল স্টপ ওয়াচ কাজে লাগে। দৈর্ঘ্য, ভর, সময় এর লব্ধ একক। এটা হচ্ছে লব্ধ একক? না, এটা লব্ধ একক নয়, এটা হচ্ছে মিথ্যা। লব্ধ রাশি একককে লব্ধ একক বলা হয়। কয়েকটি প্রাকৃতিক রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, বল, দূরত্ব ইত্যাদি। বৃদ্ধির হার বলতে কী বোঝো? বৃদ্ধি বা সময়কে বৃদ্ধির হার বলা হয়। ভর পরিমাপ করার জন্য সাধারণ তুলযন্ত্রের সাহায্য নিতে হয়। বস্তু মাত্রায় কিছুটা কিছু স্থান দখল করে থাকবে, উক্তিটি সত্য। সৌরদিনের একক হচ্ছে সৌরদিন। দৈর্ঘ্য মাপের একক সৌরদিন দৈর্ঘ্য মাপের একক নয়, হচ্ছে মিথ্যা। লব্ধ রাশির একককে লব্ধ একক বলা হয়, অবশ্যই সত্য। ভর সমান আয়তন বাই ঘনত্ব, এটা ঠিক নয়। সৌরদিনের একক হচ্ছে সৌরদিন দৈর্ঘ্য একক, এটা এইমাত্র বললাম, এটা সত্য নয়, মিথ্যা। ভর মাপা হয় সাধারণ তুলযন্ত্রের সাহায্যে। উদ্ভিদের দুটি পর্বের মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে পর্বমধ্য। আর পুষ্টি হলো একটা শারীরবৃত্তিক প্রক্রিয়া যার ফলাফল হলো স্বাস্থ্য, এটা সত্য। একদিন মানে কত মিনিট? একদিন মানে হচ্ছে 1440 মিনিট। স্প্রিং তুলার সাহায্যে মাপা হয় ওজন। অণুপরমাণু মাপার জন্য মোল ব্যবহার করা হয়। 22,400 সিসি মানে হচ্ছে 22.4 লিটার। আয়তন সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার।
1 বর্গমিটার হলো 10,000 বর্গ সেন্টিমিটার সমান। উক্তিটি সত্য। বস্তুর ওজন মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে। তা নয়, বস্তুর ভর মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে, ওজন মাপা হয় স্প্রিং তুলে যন্ত্রের সাহায্যে। এসআই পদ্ধতিতে আয়তন একক কি? এসআই পদ্ধতিতে আয়তন একক হচ্ছে ঘনমিটার। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্ক অক্সিনোমিটার। 1 পাউন্ড মানে কত গ্রাম? 453.59 গ্রাম। তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য আর এসআই পদ্ধতির ভর একক কি? সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতির ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এসআই পদ্ধতির দৈর্ঘ্য একক কি? মিটার। বৃদ্ধির হার বলতে কি বোঝো? একক সময়ে বৃদ্ধির পরিমাণকে বৃদ্ধির হার বলে, অর্থাৎ বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। সময় কাকে বলে? দুটো ঘটনার ব্যবধানকে বলা হচ্ছে সময়। শরীরের উষ্ণতা মাপা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারের সাহায্যে। এরপরে বেশ কিছু বড় বড় প্রশ্ন আছে, এগুলো 2-3 নম্বরের প্রশ্ন। চলো সেগুলো আমরা দেখে নিই। স্কেল, দাঁড়িপাল্লা, স্টপওয়াচ ও মাপনী চোঙ এদের কোনটির সাহায্যে কোন ধরনের ভৌত রাশি মাপা হয়? স্কেলের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, দাঁড়িপাল্লার সাহায্যে মাপা হয় ভর, স্টপওয়াচের সাহায্যে মাপা হয় সময়, আর মাপনী চোঙের সাহায্যে মাপা হয় তরলের আয়তন। কোনো রাশির একক বলতে কি বোঝায়? দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কোনো রাশিকে পরিমাপ করতে গেলে ওই রাশির একটি সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয়। ওই প্রমাণ বলে গৃহীত অংশটিকে বলা হচ্ছে ওই রাশির একক। 3 প্রশ্নটা দেখো কি আছে। কোনো বস্তুর ক্ষেত্রফল কেন লব্ধ একক তার সপক্ষে যুক্তি দাও। কোনো বস্তুর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্য নামক ভৌত রাশির উপর নির্ভরশীল, তাই ক্ষেত্রফল একটি লব্ধ একক। এসআই এর ব্যবহারিক সুবিধাগুলি উল্লেখ করো। প্রথম উত্তর হচ্ছে, যে কোনো ভাষা বা দেশের ক্ষেত্রে এসআই পদ্ধতি একক একই হওয়ায় কোনো সমস্যা হয় না। এসআই পদ্ধতিতে মেট্রিক পদ্ধতি হওয়ার বড় বা ছোট এককে পরিণত করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দু স্থান পরিবর্তন করলেই চলবে। একটি টেবিলের দৈর্ঘ্য 2 মিটার ও 1 মিটার। টেবিলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 2 মিটার গুণিত 1 মিটার, মানে 2 × 1 = 2 বর্গমিটার। গড় সৌরদিনকে সেকেন্ডের সাহায্যে প্রকাশ করো। 1 সৌরদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করি 1440 মিনিট, তাকে আবার 60 দিয়ে গুণ করলে 86,400 সেকেন্ড, মানে 1 দিন মানে 86,400 সেকেন্ড। একটি লোহার বলের ব্যাস 10 সেমি হলে বলটির উপরের তলের ক্ষেত্রফল কত? আমরা কি জানি? তলের ক্ষেত্রফল হচ্ছে ব্যাস পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। পাই মানে হচ্ছে 3.14, ব্যাস 10, তার সঙ্গে আবার 10 গুণ করতে হবে। গুণ করলে উত্তর আসবে 314 বর্গ সেন্টিমিটার। একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। প্রাথমিক একক হলো দৈর্ঘ্যের একক হলো প্রাথমিক একক, আর লব্ধ একক হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে লব্ধ একক। ক্ষেত্রফল একক বর্গমিটার, এটা একটা লব্ধ একক। কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝায়? কোনো বস্তু যত স্থান বা জায়গা দখল করে থাকে তাকে বস্তুর আয়তন বলা হয়। তরলের আয়তন পরিমাপক চোঙের সাহায্যে মাপা হয়। একটি ফুটবলের ব্যাস 20 সেন্টিমিটার। যদি ফুটবলটির বাইরের দিকে রং করা হয় তবে কতটা জায়গা রং করা হয়েছে? ফুটবলের উপরিতল ক্ষেত্রফল পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস, মানে 3.14 × 20 × 20, 20 সেন্টিমিটার ব্যাস বলেছে। 20 যোগ করলে 400, তার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 1256 বর্গ সেন্টিমিটার। তাহলে 1256 বর্গ সেন্টিমিটার রং করা হয়েছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি দুটি দণ্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলা হয়। দুটি তারার মধ্যে দূরত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটি লব্ধ একক না প্রাথমিক একক? দুটি তারার মধ্যবর্তী দূরত্ব আলোকবর্ষে প্রকাশ করা হয়, এটি একটি মৌলিক একক। এরপর রয়েছে এক সৌরদিন কাকে বলে? সৌরদিন বলতে আমরা গড় সৌরদিন বলতে আমরা কি বুঝি? এক সৌরদিন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ঠিক তখন থেকে পুনরায় মাথার উপরে আসার সময়টিকে বলা হয় এক সৌরদিন। গড় সৌরদিন জানি, কাল তো সারা বছর সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে হচ্ছে গড় সৌরদিন। একটি বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার, প্রস্থ 20 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, গুণ করলে হচ্ছে
0.44 বর্গমিটার। পরিমাপ এককের প্রয়োজনীয়তা কী? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিমাপ একক ছাড়া কোনো রাশির পরিমাপ করা যায় না। এককের সাহায্যে যেমন রাশিটির পরিমাপ বোঝা যায়, ঠিক তেমনি একক দেখে রাশিটি কী ধরনের রাশি সেটা বোঝা যায়। মৌলিক রাশি বলতে কী বোঝো? মৌলিক রাশি এমন কিছু রাশি আছে যারা অন্য রাশির উপর নির্ভর করে না, তাদের মৌলিক রাশি বলে। সাধারণত 7টি মৌলিক রাশি আমরা দেখতে পাই, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। লব্ধ রাশি এমন কিছু রাশি আছে যারা একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি হয়, তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন ও বেগ ইত্যাদি। 17 প্রশ্নটা কী আছে দেখে নিই। কোনো পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কোনটি সেন্টিমিটারে কোনটি মিটারে মাপা সুবিধাজনক? তোমার উত্তরের সাপেক্ষে কারণ দেখাও। পেন্সিলের দৈর্ঘ্য সেন্টিমিটারে আর আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিটারে মাপা সুবিধাজনক, কারণ পেন্সিলের দৈর্ঘ্য মিটারে এককে মাপলে যেরকম দশমিক সংখ্যা তৈরি হবে তেমনি মনে রাখা অসুবিধাজনক। আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব যে সেন্টিমিটারে মাপলে একটি বড় সংখ্যা তৈরি হবে, যেটা মনে রাখা অসুবিধাজনক। একটি মাপনী চোঙ তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাত্রের ঘনত্ব কীভাবে নির্ণয় করবে? দেখো, প্রথমে একটি মাপনী চোঙের মধ্যে মিলিলিটার জল নেব। এবার পাত্রটিকে একটি ভেসলিন লাগানো সুতো দিয়ে বেঁধে চোঙের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ ডোবাবো। দেখা গেল চোঙের জল x সিসি পর্যন্ত উঠে গেল, অর্থাৎ পাথরের আয়তন x - y সিসি। এবার তুলা যন্ত্রের সাহায্যে পাথরটির ভর মাপলাম m গ্রাম, তাহলে ঘনত্ব হলো m/x - y গ্রাম সিসি। তারপরে দেখি রয়েছে আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে। একটি ডপার করে একটি আয়তন মাপের চোঙের একটি পাত্র নিলাম। এবার গুনে গুনে ডপার দিয়ে চোঙের মধ্যে জলের ফোঁটা ফেললাম। ধরি n ফোঁটা জল ফেলার পর তার আয়তন হলো x ml, তাহলে একটি ফোঁটা জলের আয়তন হবে x/n ml। এরপর দেখি রয়েছে ডান পক্ষের সঙ্গে বাম পক্ষ মিল করো। দৈর্ঘ্য, ভর, সময় কিলোগ্রাম, মিটার, সেকেন্ড। দৈর্ঘ্যের একক হবে মিটার, ভরের একক হবে কিলোগ্রাম আর সময়ের একক হবে সেকেন্ড। অনুরূপ প্রশ্ন একটা রয়েছে, দেখো এদিকে ভর, কপার গ্লাস আর রক্তের জলীয় অংশ। ভর হচ্ছে বস্তুর মধ্যে জড় পদার্থ, কপার গ্লাস হচ্ছে তামা সালফার, রক্তের জলীয় অংশ হচ্ছে প্লাজমা। দেখো, এইভাবে সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।